যার স্বামী শুনতে পাবে না, বলতে পারবে না, তার স্ত্রীও শুনবে না, বলবে না। নীরব থাকবে আমাদের পৃথিবী, নীরব থাকবে। এখন কি হবে? কি রে, ছেলে মেয়ে দুটো সিনেমাও যেতে পারবে না? হ্যাঁ, এ কেমন তোর শাশুড়ি মা? জিল, কি হবে এখন? সঞ্জুদাকে ডাকবো? ডাকছি ডাকছি। দুটো সিনেমার টিকিট কাটতে হবে? হ্যাঁ, কে যাবে? স্নেহা আর ওর বর যাবে? জমে গেছে। এই ঝিল, দাঁড়া দাঁড়া, তোদের প্ল্যানিংটা কি? কি বললি, পরে বলবে? রে, কি হবে এখন বলতো? নীল, আই নীল, নীল, এই নে, তোর সিনেমার টিকিটটা তোর কাছে রাখ। ধর, ঠিক সময় সিনেমা হলের সামনে পৌঁছে যাবি, বুঝেছিস? মম, তোমার হাতে টিকিট? আমার হাতে টিকিট। কি ভেবেছিলে আমার সোনা, তোমার মা কিছুই জানতে পারবে না? নীল, একটা কথা ভুলে যাস না যে মম তোকে পেটে ধরেছে, তুই কিন্তু মমকে পেটে ধরিসনি। আমার ছেলে কি করতে পারে সেটা আমার থেকে বোধহয় ভালো কেউ বুঝতে পারবে না। যাই হোক, তুই ঠিক সময় সিনেমা হলের কাছে পৌঁছে যাস। আমি পার্লার থেকে আইব্রো করিয়ে ছোটখাটো কয়েকটা জিনিসপত্র করিয়ে তোর সঙ্গে দেখা করে দুজনে একসঙ্গে সিনেমায় যাব, ঠিক আছে? কিন্তু স্নেহা যাবে না, বাড়িতে অনেক কাজকর্ম আছে, জামা কাপড় ধুতে হবে। ও হ্যাঁ, তুই পায়েস খেতে ভালোবাসিস তো, তোর জন্য সন্ধ্যেবেলা পায়েস করব। স্নেহাকে দুধ জাল দিতে বলেছি। ঠিক সময় পৌঁছে যাস নীল, আমাকে যেন বেশিক্ষণ অপেক্ষা করে না থাকতে হয়। যা, মম টিকিটটা নিয়ে চলে গেল। নীল, এটা কি হলো? আমি যাব না তোমার সাথে সিনেমা দেখতে, কিন্তু মম যে টিকিটটা নিয়ে চলে গেল। আর এটা নিয়ে তুমি যাবে সিনেমা দেখতে? সঞ্জুদা, বর্তা তুই? বৌদি? টিকিট? সিনেমার টিকিট? আমরা এই দুটো টিকিট নিয়ে সিনেমায় যাব? তাহলে ওই টিকিটটার কি হবে? মম যে সিনেমা হলে ওয়েট করবে। চিন্তা করছো কেন? এই টিকিটটা যাবে অন্য একজনের কাছে, আর তোমাদের জন্য আছে দুটো টিকিট, তোমরা দুজন সিনেমায় যাবে। ঝিল বৌদি, তোমার জবাব নেই, কিন্তু ওই টিকিটটা কাকে দেবে?
হ্যালো। আমি বলছি বাবা। স্নেহা। হ্যাঁ বলো। বাবা, আজকে আপনি খুব ব্যস্ত আছেন? হ্যাঁ, আমার একটা মিটিং আছে। তুমি আমাকে কেন ফোন করে কথা জিজ্ঞাসা করছো? আসলে মা সিনেমায় যাবে বলছিলেন, আপনাকে খুব মিস করছেন। তোমার গলাটা এরকম লাগছে কেন? ঠান্ডা লেগেছে বাবা, ঠান্ডা লেগেছে, তাই ভেঙে গেছে। তোমার মা সিনেমায় যাবে? হ্যাঁ, উনি খুব চাইছিলেন। আপনিও যান না বাবা। আসলে লজ্জায় বলতে পারছিলেন না। তাই বুঝি? হ্যাঁ, গেলে অবশ্য মন্দ হয় না। কয়েকটা বেশ ভালো ছবি এসছে। তো কোন ছবি? আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতে পারি। হ্যাঁ বাবা, যান, ঘুরে আসুন। আসলে স্বামী স্ত্রী একসাথে ঘুরতে না গেলে, সিনেমা দেখতে না গেলে প্রেমটা কমে যায়। আপনি তো বোঝেনি। তাছাড়া মা নিজেকে এই বয়সেও কি সুন্দর ধরে রেখেছে বলুন। আসলে মা তো খুব সুন্দরী, রাস্তায় বেরোলে সবাই তাকায়। ঠিক আছে ঠিক আছে, বেশি জ্ঞান দিতে হবে না। আমি থাকতে তোমার মায়ের দিকে অন্য কেউ তাকাবে মানে? এসব বলছো তুমি? সম্পর্কে আমি তোমার শ্বশুর মশাই হই। সরি, ভুল হয়ে গেছে বাবা। ঠিক আছে, আমি তোমার শাশুড়ি মায়ের সাথে সিনেমায় যাব, কিন্তু টিকিট পেয়ে যাবেন বাবা, টিকিট পেয়ে যাবেন। যা, আমার পার্সে কোনো টাকা নেই। সে কি? এবার কি হবে? আর মাও তো আলমারির চাবি নিয়ে চলে গেছেন। এনজয় করব। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সঞ্জিতা, থ্যাংক ইউ জিলবৌদি। থ্যাংক ইউ সো মাচ জিলবৌদি, থ্যাংক ইউ। টাটা। থ্যাংক ইউ। কি বলছো? আমরা কবে সিনেমায় যাব? তুমি দেখতে পাও কিন্তু শুনতে পাও না, বলতেও পারো না। তাই সিনেমা দেখে লাভ কি বলো? আমিও কোনোদিন সিনেমায় যাইনি, আর যাবও না যতক্ষণ না তুমি সিনেমা দেখছো। তুমি যেটা এনজয় করবে না, সেটা আমিও এনজয় করব না। যেটা তোমার নয়, সেটা আমার কখনো হতে পারে না, কখনো না। ভালোবাসি তোমায়। আই লাভ ইউ। ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। मैं अगर कहूँ हम सफर मेरी अप्सरा हो तुम या कोई परी, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं, तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ, किसी ज़बान में भी वो लफ्ज ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं, मैं अगर कहूँ तुम सा हंसी कायना। স্যার আসতে পারি? আসুন। স্যার সিনেমার টিকিটটা। হুম,
সত্যি রতি পারেও বটে। আর আমার স্নেহা শ্বশুর শাশুড়ির জন্য ভাবছে। গুড, আই লাইক ইট। রতি, আই এম কামিং। আর ছুটি রোমান্স করব। স্যার মিটিংটা? মিটিংটা তাড়াতাড়ি ক্যান্সেল করতে হবে, আমি একটু বেরোচ্ছি। স্যার ম্যাডামের সঙ্গে সিনেমায় যাচ্ছে, এই বয়সে কি প্রেম? কোন ধরে দাঁড়িয়ে আছি, ঠাটা পড়া রোদে আর ভাল লাগে? আসছেই না ছেলেটা। ফোনটাও ধরছে না। মহা বাঁদর ছেলে হয়েছে তো, নিশ্চয়ই ওর বউটা কলকাঠি নাড়ছে। হাই রতি, তুমি এখানে? তুমি তো আমার সাথে সিনেমা দেখতে চেয়েছো, টিকিটও পাঠিয়েছো। আমি তোমাকে টিকিট পাঠিয়েছি? আমি নীলের সঙ্গে সিনেমা দেখবো বলে এখানে দাঁড়িয়ে আছি, নীলের সঙ্গে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আরে স্নেহা আমাকে ফোন করে বললো আমার শাশুড়ি মা আপনাকে মিস করছে। আমি বললাম বাহ, তাহলে রতির আমার কথা মনে পড়েছে। পুরোনো প্রেমটা বোধহয় একটু একটু করে জেগে উঠছে। এই আমরা কি সাংঘাতিক প্রেম করতাম বলো। এই থামো তো, দাঁত বার করে প্রেমের কথা বলছি। আমি শুধু একটা কথা বুঝতে পারছি না, তুমি এখানে এলে কি করে? অফিস থেকে সমস্ত মিটিং ক্যান্সেল করে। মানে? লাভ ইউ মাই ডার্লিং। ছাড়ো তো, নিকুচি করেছে লাভ ইউ মাই ডার্লিং। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে না তোমার? আচ্ছা, আমি শুধু ভাবছি নীলা স্নেহা গেল কোথায়? হে অগ্নি, ওরা আবার আমার মাথায় টুপি পরায়নি তো? আরে সিনেমা শুরু হয়ে যাবে, চলো না। নিকুচি করেছে সিনেমা। আমি সিনেমা দেখবো না, আমি কোনোদিন সিনেমা দেখবো না। আমি শুধু ভাবছি যে নীলের টিকিটটা তোমার কাছে এলো কি করে? আরে স্নেহা, কার বুদ্ধিতে তোমাকে ফোনটা করেছে? কার বুদ্ধিতে? স্নেহা, নীল, স্নেহা। বলছি স্নেহা, নীল কোথায়? ওরা তো দেখলে দেখলে আমি বলেছিলাম ওরা নেই। আরে হ্যালো আন্টি, আমি দিয়া বলছি। হ্যাঁ বলো। আন্টি, আপনাকে সব জামা কাপড় কাচতে বলেছে আর দুধ জাল দিয়ে রাখতে বলেছে। কে বলেছে? আপনার ছেলে। ওরা কোথায়? ওরা সিনেমা দেখতে গেছে। হোয়াট? এত বড় স্পর্ধা ওদের। আজ ওদের একদিন কি আমার একদিন। এত সাহস পেলে কোথা থেকে? তুমি তুমি এখানে কি করছো? কি বলছো? আন্টি, ঝিল বৌদি বলছে ওদের সবে বিয়ে হয়েছে, ওদের প্রেম করতে ভালোবাসতে দিন। এইভাবে আলাদা করে দেবেন না। বুঝেছি, তার মানে এটা তোমার কাণ্ড, তুমি কলকাঠি নাড়ছো। কি? আন্টি, আপনাকে বৌদি শোধরাতে বলছে। আমি শোধরাবো সেদিনই, যেদিন আমি তোমার সর্বনাশ করব, আর সঙ্গে সঙ্গে স্নেহারও। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। গেট আউট, আই সে গেট আউট।
এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিন। সবই তো বুঝলাম, কিন্তু সিনেমা থেকে ফেরার পর ওদের কি অবস্থা হবে সেটা সেটা তোরা বুঝতে পারছিস? এটার জন্য আমার আমার খুব চিন্তা হচ্ছে। ঝিল, আমার মনে হয় স্নেহার ব্যাপারে তুই এবার একটু বাড়াবাড়ি করে ফেলেছিস। স্নেহার সংসারে তোর এভাবে নাক গলানো উচিত হয়নি। পিসিমণি, ঝিলবধূ তো কোনো অন্যায় করেনি, ওদেরই তো ভালো চেয়েছে। তাই তো, ও তো সত্যি সত্যি চায় যাতে স্নেহা সুখে থাক, ভালো থাক। সুখে থাকবো কি করে? হ্যাঁ, এই সব হয়েছে লীলার দোষ। সকলে মাইয়ার লাগিয়ে ভাইব মামর, আর তুমি নিজের পেটের মাইয়াটার কথা না ভাববা আর বউরে লইয়া পড়ছো। হ্যাঁ, বিয়ার মণ্ডপের থেকে বউটারে চলে যাইতে কইলা ওই ধিতাং ধিতাং নাচনের লাগা। হ্যাঁ, পাত্রপক্ষ চাইছিল বউটা যাতে নাচন করতে না যায়, তো কি দরকার আসিল আদিক্ষেতা কইরা বউডারে নাচন করতে পাঠাই না? হ্যাঁ, এখন ঠালা বোঝো কোন জায়গার জল কোন জায়গায় গিয়া খাইছে। হ্যাঁ, খাল কাটটা কমে কিন্তু তুমি আনসলিরা। এই যে মাইয়া, তোমারে কই, আর তুমি তো বড্ড বেশি ফটর ফটর করো। তোমার কি দরকার আছিল? স্নেহার সংসারে নাক গলাইনের কি দরকার ছিল তোমার? হ্যাঁ, কি কইতেছো? ও বলছে আপনি ওর গুরুজন, ও আপনার অসম্মান করবে না। আর তাছাড়া শুধু স্নেহা কেন, পৃথিবীর কোনো গৃহবধূর ওপরই অত্যাচার হওয়া উচিত নয়। যদি অত্যাচার হয় তাহলে প্রতিবাদ করা উচিত। আর সেই প্রতিবাদটা আসা উচিত প্রথম মেয়েদের তরফ থেকে। যদি মেয়েরা মেয়েদের অধিকারের দাবি না করে তাহলে কারা করবে? জ্ঞান দিতেছে। এখন দেখো ওই বাড়িতে কি নাটক হইতাছে কে জানে। তোমার এত দূর সাহস কি করে আমার সাথে প্রহসন করার? বাবা বিশ্বাস করুন, আমি আপনাকে ফোন করিনি। শাট আপ! তুমি আমাকে ফোন করেছো? এই দেখো তোমার নাম্বার। সে তুমি ফোন করে বলেছো তোমার শাশুড়ি মা চাইছে যে তার সাথে আমি সিনেমা চাই। ড্যাডও সত্যি বলছে, ও তোমায় ফোন করেনি। তাহলে কে করেছিল? আমার মনে হয় ঝিল বৌদি ফোন করেছে। এই চুপ কর তো। ঝিল কি কথা বলতে পারে যে ফোন করবে? তাহলে মনে হয় দিয়া ফোন করেছে। মম সত্যি বলছে, আমরা কিচ্ছু জানি না। ঝিলের কথায় খুব নাচছিস না? ভালো তো, যা ঝিলের সঙ্গে গিয়ে সংসার কর, আমাদের সঙ্গে থাকিস না। আর এই যে কালকে সকালে বাক্স প্যাটরা নিয়ে এই বাড়ি থেকে বার করে দেবো তোমাকে। হ্যাঁ, ও ঠিক বলেছে, তোমাকে সংসার করতে হবে না, তোমাকে থাকতে হবে না আমার ছেলের সাথে। ড্যাড ও সংসার করছে কোথায়? ওকে তো বাড়ির কাজের লোকে স্ট্যাটাস দিয়েছো, তো ঝি চাকরের মতো থাকে। নীল, ভুলে যেও না তুমি আমার ছেলে।
আমি ভুলিনি ড্যাড, কিন্তু মম ভুলে গেছে স্নেহা তার ছেলের বউ। নীল, টেনে এক থাপ্পড় কষাবো তোকে। বেশি বউয়ের তরফদারি করা হচ্ছে না? ছোটবেলা থেকে তোকে এত কষ্ট করে মানুষ করেছি, আজকে তুই এই প্রতিদান দিচ্ছিস? তাহলে বিয়ে দিয়েছিলে কেন মম? কারণ তুই স্নেহাকে ভালোবাসতিস তাই। তাহলে অসুবিধাটা কোথায় মম? অসুবিধা একটাই, ওর বৌদি ঝিল, ও আমার চোখের কাঁটা।